পুরুষ মানুষ যতই রোজগার করো, কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করো, খাট পালঙ্ক আলমারি ফ্রিজ যতই কেন, যতদিন না তোমার রোজগার মহৎ সেবায় লাগবে, গোবিন্দ সেবায় লাগবে, ততদিন তুমি গাধার মতো বয়ে যাবে, খেতে পাবে, লাভ হবে না। যতদিন না তোমার পরিশ্রমের অর্থ পরমার্থে লাগবে, ততদিন তোমার গতি নাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা পারি না, জীবনে শেষ দিন পর্যন্ত চেষ্টা তো করি, না হলে ঠকে যাব, ঠকে যাব, বড় মাপের ঠকে যাব। আসল কাজ হলো খেলো, খাওয়াতে পারলাম, সুযোগ ছিল লাগাতে পারলাম। একটা ফল আমার দাও হে রাজা, তোমার সেবার প্রতি। একটা ফল রাজা দাও হে আমার, গোবিন্দ সেবার তরে। আমি আমার জন্য চাই না কিছু, আমার গোবিন্দ সেবার তরে। একটা ফল আমায় দাও রাজা, গোবিন্দ সেবার তরে। একটা ফল আমার দাও হে রাজা, গোবিন্দ সেবার তরে। আমার গোবিন্দ সেবার তরে রাজা, গোবিন্দ সেবার তরে। ওই না গোবিন্দ সেবার তরে রাজা, গোবিন্দ সেবার তরে। আমার গোবিন্দ সেবা তরে রাজা, গোবিন্দ সেবার তরে। আমার গোবিন্দ সেবার তরে রাজা, গোবিন্দ সেবার তরে। একটা ফল মহান লোভী এরা। আগে বললো থাকার জায়গা, এখন বলে খাওয়া। একটা ফল আর জল মিষ্টান্ন হয় আমার লোকেরা দিয়ে যাবে, চলা শুয়ে পড়ো, ঠান্ডার রাত্রি শুয়ে পড়ো, সকালবেলা ডেকে দেবো। কি হলো, শুয়ে পড়ো? না না, এ জানে যে আমাকে বলেন। রাজা চলে গেল, জমিদার আর সাধু মা কালীর মন্দিরে তাকে দালান বাটিতে থাকতে দিয়েছে। সাধুর কোনো প্রবলেম নাই, সাধু গুনগুন করে গান গাইছে আর বল, মা গো মা, অনেকদিন মায়ের কোলে বসি না, আজ মায়ের কোলে জায়গা পেয়েছি, আমার যে কি ভালো লাগছে মা। আর যারা আমরা এই অল্প জ্ঞানী, অল্প জলে ফরফর করে কোন মাছ? পুঁটি মাছ নয়, অল্প জলে ফরফরায়তে, সে হচ্ছে পুঁটি মাছ। যারা অল্প জ্ঞানী তারাই নানা মানুষের কাছে সমালোচনা করে, লোকের নিন্দা করে। আর যারা জ্ঞানী তারা সম্মান করে, কম কথা বলে। ও লোকের সমালোচনা করার, নিন্দা করার সময় কথা যারা কাজ করে। আর যারা বেগার তারা ওই বিড়ি সিগারেট খাবে, এক কাপ চা খাবে, চায়ের দোকানে 3 ঘন্টা কাটাবে। রাজনীতি, পঞ্চুর বউ ঘর করে না, সব কথা ওইখানে। তারপরে গিন্নিকে এসে দুঘা দিয়ে বলবে রান্না করনি। এই এরাই হচ্ছে অল্প জলে পুঁটি মাছ ফরফরায়। কাজ নাই, এরা তো সরকারের তিরপলের তলায় ঘুমায়, কাজ করবে না। ভ্যান চালালেও পয়সা পায়, ভ্যানওয়ালাকে ডাকতে গেলে তাস খেলো,
তাই এরা তিরপলের তলায় তাকে সরকার তিরপল দেয় তার তলায়। আরে সরকারকে তিরপলের দাম তুমি দাও, রোজগার করে কর দাও, কর দাও, সরকার আরো বড় হবে। যারা পঙ্গু, যারা খঞ্জর, চোখে দেখতে পায় না, সরকার তাদেরকে দিক, তারা খাটতে পারবে না। কিন্তু তুমি একটা ভালো লোক, নেশা খেয়ে জীবন কাটিয়ে দেবে, তোমার উন্নতি হবে কোথার থেকে? এই জন্য ভক্তমন্ডলী মায়েরা জায়গাগুলো মিলিয়ে নিতে হবে। সেটা কি? রাজা বললেন ঠিক আছে ঠিক আছে ভাই, আমার লোক তোমাকে ফল আর জল দিয়ে যাবে। সাধু বললেন মা তোমাকে একটা কথা বলি মা, দেখুন এই কালী কৃষ্ণ, কালী বড় না কৃষ্ণ বড়, এ নিয়ে তর্ক তারা করে যারা পুঁটি মাছের দল। আর যারা মহাজ্ঞানী তারা না হিন্দু না মুসলমান, এ নিয়েও ঝগড়া করে না। আমরা সবাই মানুষ। আর এখানেও কালী বড় না কৃষ্ণ বড় না শিব বড়, এ নিয়ে তর্ক করে না। তারা সবাই জানে তিনিই সব। এক থেকে বহু, আবার বহু থেকে এক। এই দেখুন এত বড় কৃষ্ণ ভক্ত বৃন্দাবন থেকে এসেছে, মা কালীর মন্দিরে ঢুকে গিয়ে বলছে মা, রাত্রিবেলা ঠান্ডার দিন মাঘ মাস, মা ও মা, এই দেখো মা তোমাকে একটা কথা বলি, এই কাজটা কি তুমি ঠিক করেছো মা? মায়ের সঙ্গে কথা বলছে, এই যে তোমার জমিদার ছেলে চোখ লাল করে রেখে দিয়েছে, কত ছাগল মেরে খেয়েছে তোমার নামে, তুমি কি ছাগল খাও? তুমি কার মা? মা হয়ে কি তুমি ছাগল খাও? এটা কেন করো তুমি? এ কত ছাগল মেরেছে, জীব হত্যা করেছে, কত পাপ অর্জন করছে, তুমি করতে দিচ্ছ কি করে? টাকা পয়সা দিচ্ছ, ছেলে মেয়ে দিচ্ছ, কেন তাকে একটা ভালো কথা বলতে পারো না মা হয়ে? এই জন্য সবাইকে মা বলে না, রাক্ষসী বলা যায়। মা হতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। চাইলো আর দিয়ে দিলে, সন্তান কাটারি চাইবে, তারপরে হাত কাটবে, তুমি কি কাটারি দেবে? সন্তান বিষ চাইবে, সে জানে না, তুমি কি বিষ দেবে? কেমন মা তুমি? তোমার বিচার নেই। মা বলে অনেকদিন ভালো ছিলাম, কোন ছেলে ঢুকলো, এ মাকে ঝাড় দে। বলে মা যাই বলে তাই বলো, আমার যাওয়ার সময় হয়ে গেল। হয়নি? কটা বাজছে? 12টা বাজে না, চলে যেতে হবে 12টা না, 12টা না, কোটায় বলছে 4টায় চলে যেতে, জমিদার বলছে না। এই জন্য মা আমার সময় নাই, আমি চলে যাবো, 4টা বাজতে গেল, তা আমি চলে যাব, তোমাকে যাওয়ার বেলা একটা কথা বলে যাই। বলে কি? ওকে তুমি কৃপা করো, নকল দিও না, আসলটা দাও, ওকে পথটা দেখিয়ে দাও মা। মা ছাড়া কে দেখাবে শুনি? ওকে দেখিয়ে দাও, পথটা দেখিয়ে দাও। ভক্তমন্ডলী মায়েরা একটা ফল দিয়েছিল, বাতাসা আর জল দিয়েছিল। সেটা কি করলো জানেন? ভগবান গোপালকে ওই মন্দিরেই ভোগ লাগালো। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলাম, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলাম, কেবল উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলাম, ওই নাই উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলাম। নকশা করা
আহা গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাই ওই গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা কে বলে উলুধ্বনি হরি ধ্বনি নিতাই ওই নায়লো ধরি হরি ধরি আহা করিতে লাগিলা রে আরে করিতে লাগিলা রে গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাই ওই গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাই গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা একবার হরিধ্বনি নিতাই গঙ্গা জল ভক্তমন্ডলী মায়েরা বাবাজি আরেকটা কাজ করে দিয়েছে গোপালকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ মা কালীকে দিয়ে দিয়েছে হ্যাঁ, প্রেম সে বলো রাধে রাধে हाँ আবার বলো गली गली में हाँ बाहु तुले খিদে লাগছে তা না আমাদেরকে না মাকে বলছে তোমার মন্দিরে গোপালের ভোগ দিলাম তোমার খিদে লাগেনি মা প্রসাদ না প্রসাদ নাও মা মা কালীকে প্রসাদ দিয়ে দিলেন এবার দালান বাটিতে গিয়ে শুয়ে পড়ল মাকে যা বলার বলে দিয়েছে এবার জমিদার কালী পুজো রাত্রি 12টার পরে হয় আগে না রাত 12টার পরে এবার জমিদার ঢুকছে মা কালীর ঘরে মা মা শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কি আমার কালো রে সেবা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো ওই কালো রূপে কালো রূপে কালো রূপে কালো রূপে কালো কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী কালো ওই কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম কদে মোর আলো রে শ্যামা মা কি আমার কালো মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে খালি কালো আমার লোকে বলে খালি কালো আমার মন তো বলে না কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কালো রূপে দিগম্বরী কালো রূপে
মন্দ কাজে মোর কালো রে শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা মা। মা এসেছে তোর সন্তান, মা পূজা নে মা। ভক্তমণ্ডলী মায়েরা, এতদিন পুজো করে যেটা হয় না আজকে হলো কি, মা কথা বলছে। ওরে বেটা, ওরে পিপাজি, একটা কথা তোকে বলি বাবা, আজকে আমার খাওয়া হয়ে গেছে, আজ আর পুজো দিতে হবে না, আজ আর ভোগ লাগাতে হবে না, আমার খাওয়া হয়ে গেছে। বলে মা, আমি পুজোর ঘরে ঢুকলাম না আর তোমার ভোগ হয়ে গেল? কে দিল? ওরে, যেটা তুই কোনোদিন দিতে পারিস না আর তুই পারবিও না, আজ সেটাই পেয়ে গেলাম। ওই বাবাজিকে তুই ঘর দিলি না, এই শীতে তাকে একটা কম্বল দিলি না, তুই কি করলি রে? ওরে, তুই তো আমাকেই অপমান করলি, সে যে আমার বাড়ির অতিথি, তাকে অযত্ন করে তুই আমার পুজো করে কি করবি? ওরে হতভাগা রে, ওকে জানিস? ওকে, তোর কত ভাগ্য ছিল ওই মানুষ তোর বাড়িতে এসেছে। যার পদধূলি মাগে দেবগণ, দেবতা যার পদধূলি পায় না, সেই বৈষ্ণব, সেই কৃষ্ণ ভক্ত, তাকে তুই সেবা দিলি না। গোপালকে ভোগ লাগিয়ে আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণ, আমার আরাধ্য ধন, আমার ভজনের ধন। যারা হরিনাম শুনছে এই জায়গাটা শুনুন, মা কালী বলছে আমার আরাধ্য ধন কৃষ্ণ, আমার স্বামী যার পঞ্চবদনে গান গায়, যার ধ্যান, এই জন্য আমার স্বামী ভোলানাথ পরম বৈষ্ণব। বিষ্ণুর উপাসককে বলা হয় বৈষ্ণব। আমি বিষ্ণুর ভজন করি, তাই আমার নাম বৈষ্ণবী। যা, যেটা তুই কোনোদিন দিতে পারিস না, কৃষ্ণের প্রসাদ আজ ওই বাবাজি আমাকে দিয়ে দিল। আজ আমার জীবন ধন্য, আমার দেবী জন্ম ধন্য হলো, আমি আমার গোবিন্দের প্রসাদ পেলাম। এ জমিদার অবাক হয়ে গেল। মা, সকলে জানে মা কালীর ওপরে কেউ নাই, কিন্তু তোমার আমার ভগবান, তোমারও ভগবান আছে। এ তো আমি নূতন কথা শুনলাম, এতদিন আমি বাবাজিদের পাত্তা দিই না, আর আপনি তাকে এত প্রশংসা। ওরে হতভাগা, জীবনে শুধু দাও দাও করে গেলি, কোনদিন জানতে চেয়েছিস আমি কে? তোকে জানাবো কি করে? নেশায় সব সময় মাতা, চাইতে চাইতে লোভী হয়ে গেলি, চাওয়ার শেষ নাই। তা তোকে বলবো কবে? যাক, তোর ভাগ্য ভালো, বৈষ্ণব এসেছে। তাহলে মা, আমার করণীয় কি? আজ থেকে আমি তোকে পথ দেখালাম,
তুই শ্রীকৃষ্ণ ভজন কর। হরি বল, হরি হরি বল। মা, তাহলে আজ থেকে আমার নাম ভুলে যা, তোর সময় হয়েছে। আমি তোকে কৃপা করে পথ দেখিয়ে দিচ্ছি। তাহলে মা, তুমি আমাকে দীক্ষা দাও না। আমি না, যার কাছে অপরাধ করেছিস ওই বৈষ্ণবের কাছে তুই দীক্ষা নে, ওকেই তুই গুরু কর। কিন্তু তাকে পাবো কথা, কোনো কিছু অজানা নয়। জানতে চাইলে জানবি, খুঁজলে সব কিছুই পাবি। পথে নেবে পর পথ পাবি, জলে নেবে পর সাঁতার শিখবি। ডানায় বসে বসে এটা হবে না ওটা কি করে হবে বলিস না, নেবে পর। হ্যাঁ? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ। গিরিধারি গোবর্ধন গিরিধারি গোবর্ধন গিরিধারি গোবর্ধন রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা হরি কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ গোবিন্দ পালব রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। হরি গিরিধারি গোবর্ধন রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা হরি কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ গোবিন্দ রাধা রমন
কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ হরি কৃষ্ণ 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 কৃষ্ণ। তো বলি রাধা রানী কি কষ্ট হচ্ছে কি? এই খাটালাম, এত কষ্ট হচ্ছে না তো? না না, এই গতকাল যেখানে ছিলাম গানের শেষে খাইয়ে দাইয়ে দেওয়ার পরে বলে, বাবা একটা কথা বলি, কিছু মনে করো না। আমি আমার মন নেই মা, বলো। বলে, বাপ তোমার সব ভালো লেগেছে, একটা জিনিস খারাপ। কি বলুন তো? বলে, কমিটি তোমায় এনেছে, তুমি তোমার গাও না, তুমি আমাদেরকে সারা রাত খাটালে কেন? এই তালি বাজাও, এই হাত তুলো, এই উলুধ্বনি দাও, হাঁপিয়ে পড়লাম। এই জন্য আমি বলিনি কষ্ট হলে আর দিতে হবে। কি মা, কষ্ট হলে উলু টলু দেবেন না, আবার কথায় ভেতরে ভেতরে রেগে থাকবেন, ওটা হলে আরো খারাপ হবে। নিতাই আপনারা দেবেন না, দেবেন না। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত, ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো, হরি 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 জয় ভক্তগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো, হরি 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 জয় ভক্তগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। এটা বলেই শেষ করি। সেটা হচ্ছে, জেনে রাখবেন আমাদের সংসারকে মায়া প্রপঞ্চ বলা হয়। মায়ার সংসার, মায়া মানে কে? দুর্গা, মহামায়া। প্রকৃতই ঠিক কথা, একদম সত্য। ভগবান কৃষ্ণ বলে দিয়েছে, যারা কৃষ্ণ বৈমুখী জীব, মানে যারা কৃষ্ণ বলে না, যারা কৃষ্ণ সেবা করে না, হে দুর্গা তুমি গড়ঘাই মানে সংসার তৈরি করে তাদেরকে চুবিয়ে রাখো, ডুবিয়ে রাখো, নিঃশ্বাস নিতে দেবে না। আজকে সেটাই হচ্ছে। একটা না একটা বিপদ কাটিয়ে নিঃশ্বাস নিতে না নিতে আবার একটা ঢেউ। এটা মহামায়ার সংসার। তবে যেদিন আপনি কৃষ্ণ বলে কাঁদবেন, সেদিন মহামায়া আপনাকে হাতে ধরে এই সংসার থেকে বের করে যোগমায়ার হাতে তুলে দেবে। এই দেখুন, আজকে ভক্ত পিপাজির লীলাতে আপনারা যেটা দেখলেন, স্বয়ং মা কালী তাকে বলল, তোকে পথ দেখিয়ে দিচ্ছি, বেরিয়ে যা। ওই বৈষ্ণব যেখানে আছে তাকে খুঁজে বের কর, তার পায়ে পড়ে ক্ষমা চা। সে যদি দীক্ষা দেয় তাহলে তুই মুক্তি হয়ে যাবে। ভক্তমণ্ডলী মা, এর বাইরে কোনো জীবন নাই। এই জন্য হরিনাম গুরুত্ব দিয়ে শুনতে হবে। জীবনের কোনোদিন না কোনোদিন এই পথ ধরতেই হবে। এখন সেই কালী ভক্ত রাজা পিপাজি এখন চোখের জলে জীবনে অনেক বৈষ্ণবকে গালাগালি করেছে, আজ কিন্তু সে কাঁদছে। দেখা দাও, কোথায় বৈষ্ণব ঠাকুর, আমাকে দেখা দাও, আমি বড় অপরাধের অপরাধী। দেখা না দেখা 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 তাই ভগবান করুণা করেন তখনই যখন চোখের জলে ভাসে। দেখে ভোরবেলা বৈষ্ণব একটা বট গাছের তলায় হাঁটু গেড়ে বসে আছে,
আর কেঁদে কেঁদে বলছে, মা কৃপা কর, মা ওকে কৃপা কর, ওকে কৃপা কর মা। এ জগতে সাধু গুরু বৈষ্ণবগণ আমাদের জন্য কাঁদে। আমাদের এই দুর্গতি দেখে তারা কাঁদে আর গোবিন্দকে জানায়। তাই রাজা খুঁজতে খুঁজতে পেয়ে গেল সেই বট গাছের তলায় পড়িল চরণ তলে, পড়িল চরণ পড়িল চরণ তলে রাজা, পড়িল চরণ তলে। এ জগতে কারোরই উঁচু মাথা থাকবে না, সবাইকেই একদিন না একদিন নিচু হতেই হবে। হ্যাঁ, এই জন্য যেখানে যেখানে হরিনাম গাইতে যাই অনেক জানা কথাগুলোই বলি, যে যখনই আপনারা হরিনাম শুনতে আসবেন, যে যেখানে বসবেন শুধু একবার প্রণাম করে বসে যাবেন, প্রণাম করবে। কীর্তনিয়াকে নয়, হরি বাসরকে নয়, হরিকে। কারণ কলিকালের হরি বিগ্রহ রূপে নয়, কলিকালের হরি নাম রূপে কৃষ্ণ অবতার। যেখানে হরি নাম সেখানেই পূর্ণ কাম ভগবান। তাই প্রণাম করে বসবে। যার যখন সময় হবে চলে যাবে, কিন্তু প্রণাম করে চলে যান, তাহলে উনি কৃপা করবেন যে আপনি সম্মান করে গেলেন। পড়িল চরণ তলে রাজা, পড়িল চরণ চরণ পড়িল চরণ তলে, পড়িল চরণ পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমাদের এই দেহটা না কলসি, এটা পচা পুকুরের জল আছে। কামনা বাসনা মিথ্যা ব্যভিচারী এই সব জল ভরে আছে। যেদিন আমরা প্রণাম করব সেদিন কলসি উপড়ে দিলাম, কাত করে দিলাম, পচা জল বেরিয়ে যাবে, শুদ্ধ গঙ্গা জল ঢুকে যাবে। পড়িল চরণ তলে রাজা, পড়িল চরণ আমাদের কৃপা কর বলে, পড়িল চরণ তলে রাজা, পড়িল চরণ তলে। আমারে কৃপা কর বলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আয় 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 আয়, আমি জানি তুই আসবি, আয় আয় আয়। এই তো তোর জন্যই বসে আছি। সারা রাত
সারা রাত ঘুমাইনি রে, তোর জন্য কেঁদেছি যে মা একে এত এত অন্ধকারে রাখলো কেন, একে কৃপা করো। এই তো মা আমার কৃপা করেছে, তাই তুই যাকে গালাগালি করলি তাকে প্রণাম করছিস। পড়িল চরণ তলে রে, পড়িল চরণ পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। চোখের জন্ম, এই তো কাজ হয়ে গেল, এই তো কাজ হয়ে গেল। নেশা কেটে গেল, বিষয়ের নেশা কেটে গেল। আজ তুই বৈষ্ণবের চরণে পড়েছিস। বৈষ্ণবের চরণে পড়ার মানে জানিস? তো জায়গা হয়ে গেল বিষ্ণুর চরণে, কৃষ্ণের চরণে। আমাকে দীক্ষা দে। আমি এতদিন অন্ধ ছিলাম, আজ আমার চোখ ফুটিয়ে দিয়েছে মা। আপনি আমাকে কৃপা করে দীক্ষা মন্ত্র দেন, আমাকে কৃষ্ণ মন্ত্র দেন। পাগল কোথাকার। জীবনে মা বদল হয়। বদল মানে কি বুঝছে? আগের জন্মে অন্য জনকে মা বলেছে, এবারে আরেকজন মা, আবার আগামীতে আরেকজন মা পাবে। স্বামী বদল হবে। এবারে যাকে পেয়েছে, আপনার কর্ম যদি ভালো হয়, আপনি অন্য জনকে দেবতার মতো স্বামী পাবেন। যে স্ত্রীকে আপনি এবারে পেয়েছে, আপনার কর্ম যদি উঁচু হয়, আপনি দেবী আপনার পত্নী হবে, এগিয়ে যাবে। এর নাম ক্রমোন্নতি, এর নাম উন্নতি, আর তার নাম অধোগতি, যে পশুর কর্ম করে। সে চণ্ডালিনীকে পত্নী রূপে পায়, দিবানিশি দ্বন্দ্ব হয়, মারপিট হয়, সেখান থেকে পালাতেও পারে না, ওইখানেই যন্ত্রণা পায় আর পড়ে যায়। ভাগ্যে ভাজ্যা, পুণ্যে পুত্র। ভাগ্য তৈরি করো, দজ্জাল ভাজ্যা তোমার ভাগ্যে পড়বে না। যাকে সঙ্গে পেলে ধর্ম হবে, সেই পত্নী পাবে। কিন্তু পিপাজি একজন বদল হয় না। সে কে জানো? গুরু। গুরু বদল হয় না। গুরু জন্ম জন্ম তোমাকে ধুয়ে মুছে রেডি করছে। এ জন্মে কিছুটা পরিষ্কার করলো, পরের জন্মে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে, তুমি আবার জন্ম নেবে, তোমাকে আবার পরিষ্কার করবে। আবার এই জন্য তোর গুরু আমি নয়। বলে তাহলে তোর গুরু অপেক্ষা করছে তোর জন্য। বলে সে কি? আমি জানি না, আর তিনি অপেক্ষা করছে। এইটাই তো তত্ত্ব। সব বদল হয়, সংসার বদল হয়, জায়গা বদল হয়, মা ছেলে বউ বদল হয়, গুরু বদল হয়। জন্মে জন্মের গুরু অপেক্ষা করে মোড়ের মাথায়। তোর গুরু কাশী ধামে রামানন্দ স্বামী অপেক্ষা করছে। যা কাশী ধাম যা, দীক্ষা নিয়ে হরি ভজন কর। বলে দয়াল গুরুদেব কি? আচ্ছা, নৌকা আছে, 100 জন যাত্রী উঠে গেছে, নৌকা চলছে না কেন? হাল টানেনি, মাঝি নাই, তাই না মায়েরা? মাঝি নাই, তাই নৌকা চলে না। একটা বাস গাড়ি, 100 জন যাত্রী আছে, কিন্তু গাড়ি যাচ্ছে না। ব্যাপারটা কি? ওরে বাবা, তো সবই জানে, সবই জানে,
কিন্তু এক বুড়িমা জানেন, সে কি করেছে, পড়াশোনা জানে না তো, মেয়ের বাড়ি যাবে, তাই পডলা পুডলি বগলের মধ্যে নিয়ে একটা বাস গাড়ির পিছন দরজা দিয়ে উঠেছে। উঠে দেখে কোথাও সিট নাই, কোন জায়গায় সিট নাই। সে বুড়ি গালাগালি করছে, এত বড় বাস একটা সিট নাই। সামনের দিকে গিয়ে দেখে একটা সিট খালি। মাগো জায়গা নাই, লোক ধরে দাঁড়িয়ে আছে। বুড়ি মা সিট পেল কোথা থেকে? ও আপনারা ছিলেন সেদিন? বলে ড্রাইভারের সিট। একদম ঠিক, ঠাকুমা জানে না। সে বলে ভগবান তোমার মুখে ফুল চন্দন পড়ুক, বুড়িটার জন্য তবু একটা সিট রেখেছ। হ্যাঁ, বুড়ি মা সিটে বসে দিব্যি পান খুলে, আঁচল থেকে পান খুলে ঘুরে দেখছে পানের পিচ পড়লো কিনা। বলো রাধা মাধব কি? পানের পিচ, পান খেয়ে ড্রাইভারের চা বিড়ি খাওয়া হয়ে গেছে। এবার গাড়িতে উঠবে, গেট খুলেছে, আর বুড়িমা এই দেয় আর কি, ড্রাইভার সামলে নিয়েছে। সে ড্রাইভার বলে, ও ঠাকুমা। বলে কে রে? বলে আমি ড্রাইভার। বলে হলি বা চৌকিদার, তুই পরের গাড়ি আয়। আমি বলে কত সাধ্য সাধনা করে একটা সিট পেলুম। সে বলে আমি ড্রাইভার, পরের গাড়ি আয়। বলে ও ঠাকুমা, ও সিটটা আমার, তোর বাবা। হ্যাঁ বলে দেখো, তুই পরের গাড়ি আয়। লোকজন সব হাসাহাসি করছে, এ গাড়ি আর যাবে? ড্রাইভারকে উঠতে দেয়নি। তা প্যাসেঞ্জাররা ঠাকুমাকে বোঝালো, ঠাকুমা কোথা যাবে? বলে আমার মেয়ের বাড়ি রে। বলে ঠাকুমা ওই ড্রাইভার যদি না উঠে মেয়ের বাড়ি যাবে কি করে? ও তো গাড়ি চালায়। গাড়ি চালা তো সেটাই তো বলবি, তোরা খালি ড্রাইভার ড্রাইভার বলিস। মানে ঠাকুমা তো লেখাপড়া জানে না, একটা ড্রাইভার কাকে বলে সে কি করে বুঝবে? চালায় বল। আরে ফটকে, তুই তো বলবি আমি গাড়ি চালাই। আয় বস, তুই উঠে বললে সিট দিবি। তাহলে আমরা কি বুঝলাম? 100 জন কেন 200 জন যদি বাসের মধ্যে থাকে তবু গাড়ি চলবে না। সংসারে 1000 লোক থাকবে, একজন ছাড়া নৌকা চলবে না, জীবন তরি চলবে না। রাধে রাধে। কে? মানব জীবন একটি তরি, সংসার হলো সাগর। কান্ডারিকে নাবিককে হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। এই হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি। সংকীর্তন কেরুয়াল তুই বাহু প্রসাদী। ওই সংকীর্তনের কেরুয়াল তুই বাহু প্রসাদী। এই সংকীর্তন কেরুয়াল তুই বাহু প্রসাদী। ওই সংকীর্তনের কেরুয়াল তুই বাহু প্রসাদী। সবজির পার হলো প্রেমেরই বাতাসে। সবজির পার হলো প্রেমেরই বাতাসে। সবজির পার হলো প্রেমেরই বাতাসে। ওই সবজির পার হলো প্রেমেরই বাতাসে। লোচন
করিয়া রইল নিজ কর্ম দোষে ওই আলোচন করিয়া রইল নিজ কর্ম দোষে লোচন করিয়া রইল নিজ কর্ম দোষে ওই আলোচন করিয়া রইল নিজ কর্ম দোষে একবার বদন ভোরে হরিব বদন ভরে হরিব বদন ভরে হরিব ওই বদন ভরে হরিব এই তোমার সঙ্গ হল বদন ভরে হরিব এই তোমার সঙ্গ ওই বদন ভরে হরিব গুরুকে কান্দারি করে বদন বদন ভোরে ভরে হরিব হরিব যে কান্ডারি করে বদন ভরে হরিব ভব পারে যাবি চলে বদন ভোরে হরিব ভগবানে যাবি চলে বদন ভরে হরিব কেউ তো সঙ্গে যাবে না ওই বদন ভরে হরিব কেউ তোমাকে যাবে না ওই বদন ভরে হরিব বলে কিছুই সঙ্গে যাবে না যে বদন ভোরে হরিব কিছুই সঙ্গে যাবে না রে বদন বদন ভরে হরিব একবার বাহু তুলে সবে মিলে বদন হরে হরিব বাবু তুলে বলো আরে বদন হরে হরিব বাবু তুলে বলো আরে বদন হরে হরিব বাবু তুলে বলো আরে বদন হরে হরিব বাবু তুলে বলো তবে বদন হরে হরিব বাহু তুলে সবে মিলে বদন ভোরে হরিব বদন ভরে হরিব 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 প্রেমানন্দে বাহু তুলে হরিব হরিব বল হরিব হরে হরিব হরিব আরে হরিব হরিব গুরু চাই, গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া পথ নাই, গুরু ছাড়া মুক্তি নাই। কে চেনাবে, কে বোঝাবে, কে জানাবে ওই পথের সন্ধান?